12 নম্বর ডালটা দে তো। এই সামান্য কামটা নিজেরা করে রাখতে পারো নাই, মালিকে কি কইবো? হ্যাঁ ভাই চেষ্টা করছিলাম, পারি নাই। আপনার ছাড়া কি এই কাজ সম্ভব? আচ্ছা যা। আচ্ছা ভাইয়া। শ্রুতি, শ্রুতি, এই বেটা তুই করতে আসলি? শ্রুতি কই? আরে এখন জায়গা জায়গা স্বপ্ন দেখা বাদ দে। তুই যে প্রত্যেকদিন এই মেয়েটাকে দেখিস, তুই কি এই মেয়েটাকে চিনিস? এই মেয়েটি হচ্ছে এই শহরের প্রভাবশালী জিশান সাহেবের একমাত্র মেয়ে শ্রুতি। আর তোর সাথে কি তার যায়? তুই পড়াশোনা শেষ করলি, তুই আমার কোম্পানিতে আমাকে একটু হেল্প করবি, তা না তুই কি করলি? তুই এসে এখানে মেকানিক্যাল কাজ শুরু করলি নিজের পায়ে দাঁড়াবি বলে। এটা কি হয় তুই বল? আচ্ছা, তুই যেটা চিন্তা করতেছিস আসলে এটা না। মেয়েটাকে আমার ভালো লাগে, প্রেম করতে পারলে খারাপ হতো না। আচ্ছা, বড় লোকের মেয়ে তো কি হয়েছে বলতো? ওর কি মন নাই? বড় লোকের মেয়েরা কি প্রেম করে না? আমার তো মনটাই চায় ওর সাথে প্রেম করতে, কিন্তু আমি যদি শ্রুতিকে আমার মনের কথা বলি, ও আমাকে ফিরিয়ে দেবে না। আচ্ছা, আমার কথা বাদ দে তো, এখন তোর কথা বল। তোর ব্যবসার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে। শোন বন্ধু, তুই যেহেতু প্রেম করতে চাচ্ছিস, তাতে অনেক খরচা আছে বস। তাছাড়া তুই যে প্রেম করবি, তাতে তো অনেক টাকা পয়সার দরকার আছে। একটা কাজ কর, আমার গাড়িটা নিয়ে যা, আর ধর এই কার্ডটা ধর। আমার কার্ডে অনেক টাকা আছে, কার্ডটা তুই রাখ। এই নিয়ে আমার প্রাইভেট কারের চাবি। তুই ওর সাথে প্রেম কর, যা। তুই যাই বলিস না কেন বন্ধু, তোর এই গাড়ির চাবি আর কার্ড নিলাম শুধুমাত্র তোর মন রক্ষার্থে। আমি ওই মেয়েকে ঠিকই বলে দেবো আমি যে গরিব মানুষ। আরে তোর এখন বলার দরকার নাই, তুই আগে যা, মেয়েটাকে